নমস্কার বন্ধুরা, ইওর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে গেস্ট টিচার নিয়োগের সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আপনারা প্রত্যেক ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন। বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে, ভিন্ন ভিন্ন কোয়ালিফিকেশনে আবেদনের সুযোগ রয়েছে। এখানে প্রার্থীদের আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স, বেতনক্রম, আবেদন পদ্ধতি, আবেদনের লাস্ট ডেট, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা একটু যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তা আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে পাঠভবন বিশ্বভারতী থেকে 11/6/2024 লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। বিভিন্ন সাবজেক্টে শূন্যপদ রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট ফর গেস্ট টিচার্স ফর পাঠভবন বিশ্বভারতী। এখানে আপনাদের প্লেন A4 সাইজের কাগজে কিন্তু একটি বায়োডাটা বানাতে হবে, যেখানে সমস্ত তথ্য আপনি লিখবেন এবং পোস্ট নেম লিখবেন গেস্ট টিচার। এক্ষেত্রে আপনাদের রেমুনারেশনের বিষয়ে বলা হয়েছে 12,000 টাকা পার মান্থ কিন্তু আপনারা বেতন পেয়ে যাবেন। আর বয়স সীমা কিন্তু 35 বছর বয়সের মধ্যে থাকলেই এখানে আবেদন করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি অর্থাৎ যে বায়োডাটাটি আপনি বানাবেন তার সঙ্গে কিন্তু সমস্ত এডুকেশান টেস্টিমোনিয়াল সহ সেলফ অ্যাটাস্টেড জেরক্স করে পাঠভবন অফিসে কিন্তু 25শে জুন দুপুর 12টার মধ্যে আপনাকে পৌঁছে দিতে হবে। এবং এর সাথে আপনি আরও কিছু তথ্য এখানে দেবেন, সেটি হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, রিলেভেন্ট টেস্টিমোনিয়াল অফ ক্যান্ডিডেট, এগুলি দিয়ে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে 25শে জুন 2024 মধ্যে। আসুন এবার কোন কোন সাবজেক্টে শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে সেটি দেখে নেওয়া যাক। এখানে প্রথম যে সাবজেক্টে শূন্যপদ রয়েছে জিওলজি, এক্ষেত্রে কিন্তু MSc ইন জিওলজি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট এবং B.Ed ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি আর সাকসেসফুলি কমপ্লিশন অফ CTET কন্ডাক্টেড বাই CBSE অ্যাজ পার NCT গাইডলাইন, অর্থাৎ CTET পাশ করলে আবেদন করতে পারবেন। এছাড়া টিচার এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড বাই ভেরিয়ার স্টেট, অর্থাৎ অন্য অন্য রাজ্যের যে স্টেটগুলিতে টেট পরীক্ষা হয় সেই টেট যদি আপনি পাশ করে থাকেন আবেদন করতে পারবেন। এটি PGT পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, পোস্ট গ্রাজুয়েট টিচার। এবং স্ট্যাটিস্টিক্স, এক্ষেত্রে কিন্তু MSc ইন স্ট্যাটিস্টিক্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস লাগবে, B.Ed লাগবে এবং CTET অথবা স্টেট টেট পাস করলে আবেদন করতে পারবেন। PGT পোস্ট রয়েছে। হিন্দির ক্ষেত্রে MA ইন হিন্দি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে, B.Ed। তার সাথে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু CTET অথবা টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটি বিভিন্ন স্টেটে অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু আপনাকে কোয়ালিফাই করলে আবেদন করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটি পোস্টে কিন্তু টেট কোয়ালিফাই থাকতে হবে। ইকোনমিক্স, এক্ষেত্রে MSc MA ইকোনমিক্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যাটলিস্ট 50% মার্কস, B.Ed এবং CTET অথবা স্টেট টেট পাস করলে আবেদন করতে পারবেন PGT পোস্টে। MAP নিয়োগ করা হচ্ছে, এক্ষেত্রে PRT পোস্ট রয়েছে। এক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান, অথবা অনেকগুলি যোগ্যতাতে এখানে আবেদন করতে পারবেন। সিনিয়র সেকেন্ডারি তার সাথে এখানে কিন্তু 50% মার্কস থাকতে হবে, অথবা 4 ইয়ার্স ব্যাচেলার এলিমেন্টারি এডুকেশান, BELED অথবা সিনিয়র সেকেন্ডারি 50% মার্কস, 2 ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশান, স্পেশাল এডুকেশান আপনি যদি করে থাকেন ডিপ্লোমা কোর্স, সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন। এছাড়া ওর করে আরও কিছু যোগ্যতা রয়েছে। আর ডিজারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার নলেজ থাকলে আপনি প্রিফারেন্স পেয়ে যাবেন। প্রফিসিয়েন্সি ইন টিচিং হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম। হাউস টিউটার রিক্রুটমেন্ট করা হচ্ছে, BA BSc ইন এনি সাবজেক্ট, ডিজারেবল অনার্স ইন জিওগ্রাফি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যাটলিস্ট 50% মার্কস এবং B.Ed থাকতে হবে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, CTET অথবা স্টেট টেট পাস করতে হবে, TGT ট্রেন গ্রাজুয়েট। এক্ষেত্রে কিন্তু আপনাকে ডিজারেবল অনার্স সাবজেক্ট হিসেবে জিওগ্রাফি বলা হয়েছে। এছাড়া অন্য অন্য সাবজেক্টে গ্রাজুয়েট থাকলে কিন্তু তারা এই টিউটার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। শুধু জিওগ্রাফি পোস্টের ক্ষেত্রে যাদের অনার্স রয়েছে সাবজেক্টে তারা কিন্তু আবেদন করলে তারা কিন্তু এক্ষেত্রে
প্রেফারেন্স পেয়ে যাবেন। এই ডিজারেবল কোয়ালিফিকেশন এটি আবশ্যিক নয়, অন্য অন্য গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। ড্রয়িং অ্যান্ড পেন্টিং, এক্ষেত্রে 5 ইয়ার্স ডিপ্লোমা ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর BFA ইন পেন্টিং অর ইটস ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট, PGT পোস্ট রয়েছে। এই 7 ধরনের ভিন্ন ভিন্ন সাবজেক্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে পাঠ ভবন বিশ্বভারতী। এখানে কিন্তু আবেদন করার জন্য আলাদাভাবে কোনো অ্যাপ্লিকেশান ফরম্যাট রাখছে না। আপনি একটি প্লেন পেপারে কিন্তু অ্যাপ্লিকেশান ফরম্যাট বানিয়ে নিয়ে আপনি 25 তারিখের মধ্যে পৌঁছে দিলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।